সংগ্রামী মহাসচিব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হাসান জামিল সাহেব হাফিজাহুল্লাহ হযরতকে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. آمنت بالله صدق الله العلي العظيم. মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ঝাড়ুয়াবাজার তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা আর দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দিই, দিন শেখা, দিন মানার মানসিকতা যাকে দান করি, যার বক্ষ উন্মুক্ত করে দিই, এটা এত বড় নিয়ামত যে এই নিয়ামত যারা পায় ওই বান্দা সারাক্ষণ মালিকের স্পেশাল নূরের আওতায় থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুর্ভাগ্য তো তাদের জন্য যাদের দিল শক্ত, দিন বুঝে না, বুঝতে চায়ও না, চেষ্টাও নাই, ইচ্ছাও নাই। হযরত উলামায়ে কেরাম তাদেরকে দিন বুঝান, তারা বুঝে উল্টাটা, লাগে ঝামেলা। উলামায়ে কেরাম চান বুঝাইতে, তারা চায় খেলতে। উলামায়ে কেরাম বলে বুঝো, তারা বলে আসো খেলা হবে।
আরে ভাই, খেলার জিনিস দিয়ে খেলতে হয়, বোঝার জিনিস বুঝতে হয়। ঠিক বোঝার জিনিস দিয়ে খেলা যায় না, বোঝার জিনিস বুঝতে হয়, এটা দিয়ে খেলতে হয় না, খেলার জিনিস আলাদা। আমরা তো তোমাদের সাথে খেলার জন্য এই দায়িত্ব নিই নাই, এই দায়িত্ব নিয়েছি তোমাদেরকে দিন বুঝানোর জন্য। ঠিক তো যাদেরকে দিন বুঝানো যায় না, মালিক বলেন দুর্ভাগ্য তাদের জন্য যাদের দিল শক্ত, যাদের এই স্বভাব, দিন বুঝতে চায় না, দিন শক্ত, মালিক বলেন তারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22, রব্বুল কারীম বলেন أفمن شرح الله صدره للإسلام আল্লাহ فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। আল্লাহ এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমি সূরা হামিম আস-সিজদা, সূরা ফুসসিলাত নামে যেটা পরিচিত, ওই সূরার 3টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর কাছে তৌফিক চাই যে মাকসাদে এই আয়াতগুলো তিলাওয়াত করেছি, ওই দিলের কথাগুলো যেন জবান দিয়া ফুটায় আপনাদেরকে বুঝাইতে পারি। আমিন সময়ের কিছু জরুরি কথা। তিনটা আয়াতের প্রথম আয়াতটা কাফেরদের বক্তব্য। আল্লাহ কাফেরদের বক্তব্যটা প্রথমে উল্লেখ করেছেন, তারপর তাদের বক্তব্যের জবাব দিয়েছেন আল্লাহ পরবর্তী 2টা আয়াতে, 26, 27, 28 নম্বর আয়াত। এই 3টা আয়াত পড়েছি। প্রথম আয়াত, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলে এই কোরআন শুনবা না, ওয়ালগাউ ফীহ, যেখানে কোরআনের আলোচনা হবে, তিলাওয়াত হবে, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবা, বাধার সৃষ্টি করবা, যেন অন্যরাও শুনতে না পায়। কাফেরদের কথা কেন? লাআল্লাকুম তাগলিবুন, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনওয়ালাদের বিরুদ্ধে জয়ী হওয়ার একটাই রাস্তা, তাদেরকে কোরআন শুনতে দিও না, তাইলে তোমরা জয়ী হবা। মাহফিল করতে দিবা না, তাইলে তোমরা জয়ী হবা। কোরআনের তাফসীর করতে দিবা না, তোমরাই জয়ী হবা। কাউকে শুনতেও দিবা না, নিজেও শুনবা না। এটা কাফেরদের বক্তব্য। জবাবে আল্লাহ পরবর্তী 2 আয়াত দিচ্ছেন জবাব। মালিক বলেন فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন যারা কাফির তাদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো, এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিব। শেষ আয়াতে মালিক বলছেন ذَلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللَّهِ النَّارُ لَوْ
لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون এই যে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া, আল্লাহর দুশমনদের শাস্তি, এটা বিনিময় অর্থাৎ জাহান্নাম। এই জাহান্নামে তারা চিরকাল থাকবে, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত তিনটার মোটামুটি তর্জমা। বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে এই আয়াতগুলোর তাফসীর করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা এনেছেন। তিনি বলেন, এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাযিল করেছেন। বলেন তো কাদের সম্পর্কে? কার কাফিরদের সময়? মক্কার কাফির, এটা একটা ব্যাপক শব্দ। নবী আলাইহিস সালামের আগেও যে কাফিররা ছিল তারাও মক্কার কাফির, নবী আলাইহিস সালামের পরেও যারা কাফির ছিল তারাও মক্কার কাফির। কিন্তু সব কাফির উদ্দেশ্য না। এই জন্য উদ্দেশ্য নির্দিষ্ট করার জন্য আমি মক্কার কাফির বলতে আমি বলবো, আপনারাও বুঝবেন, সেটা হচ্ছে আবু জাহেলদের সম্পর্কে নাযিল করেছেন। বলেন তো কারা? আবু জাহেল। আমি আর এখন মক্কার কাফির বলবো না। যদিও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার রিওয়ায়াত হচ্ছে মক্কার কাফির, আমি মক্কার কাফির বলবো না, আমি এটা তর্জমা করব আবু জাহেলদের সম্পর্কে নাযিল করেছে বুঝার জন্য। আমার বলাও সহজ হবে, আপনাদের সহজে বুঝতে পারবেন যে কোন যুগের কাফেরটা এরা। বলেন কারা? আবু জাহেলদের। আবু জাহেলদের সম্পর্কে আল্লাহ এই আয়াতগুলো নাযিল করেছে। আবু জাহেলদের বক্তব্যের মূল পয়েন্ট দুইটা: এক, নিজে কোরআন শুনবে না; দুই, কাউকে শুনতে দিবা না, হট্টগোল তৈরি করবা, বাধার সৃষ্টি করবা, বিশৃঙ্খলা করবা। এই দুইটা কথা। মূলত এই বক্তব্যগুলো আবু জাহেলদেরও না, মূলত বক্তব্যগুলো হচ্ছে ইবলিসের। ঠিক। কার? ইবলিসের। ইবলিস সব যুগের আবু জাহেলদেরকে দিয়া এই কাজটা করায়। যুগের যে কিতাব আছে ওই কিতাব থেকে বান্দাকে দূরে সরানোর চক্রান্তের অংশ হিসাবে প্রত্যেক যুগের কিছু আবু জাহেল থাকে, এদের মাধ্যমে ইবলিস এই কথাগুলো বলায়, এই কাজটা করায়, এই মিশন বাস্তবায়ন করায়। আচ্ছা রাখেন, ঠিক পরে বলেন। আগে বয়ানের একটা ধারা বুঝালাম, কোন ধারায় কথাটা বলবো আপনাদের বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। ভাই আমি উড়া দুরা কথা বলতে পারবো না, একদম আগা থেকে গোড়া পর্যন্ত এক লাইনে কথা চলবে, মনোযোগ লাগবে। বুঝে আসছে না কথা? পুরোপুরি মনোযোগ লাগবে ইনশাআল্লাহ। আছে ইনশাআল্লাহ? থাকবে না ইনশাআল্লাহ? চাইলে কিছু কথা বুঝে আসবে, যা বলতে চাই হয়তো বুঝবেন, নাইলে খামাকা ভালো লাগবে না, গলা ভাঙ্গা পাবলিক, আমার কথা কি মজা লাগবে আপনাদের। মনোযোগ দিয়ে শুনলে, লাইনের কিছু কথা শুনলে হয়তো একটু ভালো লাগতে পারে, এছাড়া আর কোনো সুন্দর নাই। হ্যাঁ, আমি আমার প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দিয়েই সাজাবো ইনশাআল্লাহ, যেহেতু তাফসীর ও কোরআন মাহফিল, এই কাজটা করবো ইনশাআল্লাহ। বয়ানের ধারাটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। উদাহরণ: বাড়িতে মেহমান আসছে, তো বলে আপনি থাকেন, আমি তো গোবিন্দগঞ্জে বাজার থেকে ঘুরে আসি। মেহমান রে মেজবান বলে, বাড়িওয়ালা বলে। তো মেজবান বলে, ভাই শুনলাম গোবিন্দগঞ্জ বাজারে বলে অনেক মাছ ওঠে, আমারও সাথে নিয়ে চলেন না, আমি একটু বাজারটা দেখি। তো মেজবান, বাড়িওয়ালা, হোস্ট মেহমানকে বলে চলে। তো গোবিন্দগঞ্জ বাজারে গেছে, যা বাড়িওয়ালা মাছ কিনে একবার এক দোকানে, সবজি কেনার জন্য আরেক দোকানে, গোশতের জন্য আরেক দোকানে, চালের জন্য আরেক দোকানে, তরি তরকারি আরেক দোকানে, নানান দোকানে ঘুরতেছে। মেহমান বলে কি, আরে ভাই বাজার করবেন ভালো কথা, এত দোকানে ঘুরেন কেন আপনি? মেজবান বলে, বাড়িওয়ালা বলে, আরে ভাই
কত দোকানে ঘুরবো এটা আপনার বিষয় না। বাজার করতে হইলে এক দোকান থেকে নেওয়া যায় না, নানান দোকানে ঘুরতে হয়, এটা আপনার বিষয় না। আপনি বাজার দেখতে আসছেন, আমার পেছনে পেছনে চলেন। বাজারে অনেক অলিগলি, হারাইয়া গেলে শেষে আর কপালে খানা জুটবে না। আমি কোন কোন দোকানে যাই এটা আপনার বিষয় না। আপনি দেখবেন খানার টেবিলে খানাটা ঠিক আছে কিনা। কথা বুঝে আসছে? কি বুঝছেন? আমি আপনাদেরকে নিয়ে এখন বাজারে ঘুরবো। একবার ওই দোকান, একবার ওই দোকান, একবার এই বিষয়, আরেকবার এই বিষয়। তবে লাইনের বাজার, একবার তরকারি কিনলে আরেকবার সিমেন্ট কিনতে যাবো না। ঠিক। লাইনের বাজারই থাকবে। আপনি ভাইবেন না কই কই যায়। হ্যাঁ, আমি কই কই যাই এটা আপনার বিষয় না। আপনি দেখবেন ফিনিশিং এ খানার টেবিলে যা বলতে চাই ওটা ঠিক আছে কিনা। ঠিক। বুঝে আসছে? বাজার করতেই আমার সময় লাগবে, খাওয়াইতে সময় লাগবে না। বাস্তবতাও তাই, খাইতে বেশি সময় লাগে না, বাজার করে রান্না করে গুছাইতে সময় বেশি লাগে। আমারও গুছাইতে সময় লাগে। আমার বয়ানের স্টাইল এটা, ভূমিকা লম্বা থাকে, ফিনিশিং অল্প। কেন? আরে ভূমিকা সাজাইতেই তো সময় যায়, জিনিস তৈরি করতেই তো সময় যায়, ব্যবহার করতে সময় লাগে না। খাওয়াটা আমার পর্যন্ত আসতে কত মেহনত হয়েছে পিছনে, খাইতে লাগছে কতক্ষণ বলেন? আধা ঘন্টা 20 মিনিট। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে এখন বাজারে ঘুরবো। মাঝে মধ্যে মনে করা দিব আমি কিন্তু এখনো কোথায়, আরে কথা বলেন, বাজারে। বাজারে। মাঝে মধ্যে মনে করা দিব আমি কোথায় আছি, বাজারে। বাজারে আছি। আপনারা খালি আমার সাথে সাথে দেখতে থাকেন আমাদের বাজারটা কেমন। এরে দোস্ত, সব যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান এই বক্তব্য দেওয়ায় যুগের কিতাব থেকে মানুষকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করে। কেন? কারণ শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। ঠিক। প্রমাণ শয়তান নিজেই বলেছে। আল্লাহ আমাদেরকে জানিয়েছেন সূরা আরাফ আয়াত 16, শয়তানের বক্তব্য। শয়তান বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়াইয়া দিছেন, আমি এদেরকে ছাড়বো না। বলে কি করবি তুই? বলে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে রাস্তা দিয়ে তারা আপনার কাছে আসবে, আপনার পর্যন্ত পৌঁছবে, ওই সিরাতে মুস্তাকিমে আমি দখল নিব, তাদেরকে সরায়া দিব। মানে আপনার কাছ থেকে আপনার বান্দাকে আমি বিচ্ছিন্ন করে দিব। এটা শয়তানের চূড়ান্ত টার্গেট। নাম্বার 1 কথা। এই টার্গেট পূরণ করতে শয়তান কোন প্রক্রিয়া গ্রহণ করেছে, পদ্ধতিটা কি? এই পদ্ধতি বুঝার আগে চলেন সূরা রহমান থেকে একটু ঘুরে আসি, আরেক দোকানে যাই। সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন ভাই, পুরোপুরি মনোযোগ লাগবে। হারায় গেলে হারায় যাবেন, শেষে আমারে দোষ দিতে পারবেন না, কি বললো বুঝলাম না আগামাতা। সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আয়াত 3টার তরজমা আমি করতেছি, আপনারা সিরিয়ালটাও একটু খেয়াল করেন। 1 নম্বর আয়াত রহমান আল্লাহ। 2 নম্বর আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখালেন। 3 নম্বর খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। কয় আয়াত? 3 আয়াত। সিরিয়াল দেখেন। প্রথম আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর যিনি কোরআন শিখালেন, 2 নম্বর কি? কোরআন 3 শিখালেন। নম্বর যিনি মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি কয় নম্বরে? 3 নম্বরে। কোরআন শিক্ষা কয় নম্বরে? 2 নম্বরে। কোরআন শিক্ষা কয় নম্বরে? 2 নম্বরে। মানুষ সৃষ্টি কয় নম্বরে? 3 নম্বরে। 3 নম্বরে। কিন্তু বাস্তবতা কি? আমি আপনি দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? আগে আসছি। বলেন না। আগে আসছি। আগে আসছি, কোরআন শিখছি পরে। তাহলে কোরআনের সিরিয়াল যাওয়া দরকার মানুষ সৃষ্টির আগে না পরে?
আগে। অথচ আল্লাহ কোরআন শিক্ষার ব্যাপার আনলেন 2 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার নিলেন 3 নম্বরে। আমাদের বুঝবো তো সিরিয়াল ঠিক আছে না 8 পিস হয়েছে? আগ পিছে বুঝে আসছে কথা? জি। আরে কথা বুঝে আসছে? জবাব কি? আল্লাহ আয়াতকে 8 পিস কেন করলেন? মুফাসসিরিনে কেরাম এর অনেক জবাব দিয়েছেন, আমাদের অত সময় নেই। আমি 2টা জবাব দিব ইনশাআল্লাহ, একটা বুঝানোর জন্য, আরেকটা আমাদের আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। 1 নম্বর জবাব, আয়াত 8 পিস কেন করলেন? কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলেন? মানুষ সৃষ্টির ব্যাপার কেন পরে নিলেন? আল্লাহ বুঝাচ্ছেন, এরে আমার বান্দা, তোমাকে আগে বানাইছি, এটা ঠিক, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি 2 নম্বরে আগে, 2 নম্বর মানে আগে, যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হবা, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মানুষ পরিচয় দিবা না। তুমি আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত, তাইলে তুমি মানুষ 3 নম্বরে। আর না হয় কোরআনী শিক্ষায় যদি শিক্ষিত না হও, তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। উদাহরণটা শুনলে আরো বুঝবেন। একটা কুলাঙ্গার ছিল বাংলাদেশে, তাসলিমা নাসরিন, ঠিক। মনে আছে? জি। ভুলে গেছে? এই নাম কি আর ভুলা যায়? মহব্বতের পিয়ারা নাম। তাসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছিল, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। আউযুবিল্লাহ। আপনারা তো নাউজুবিল্লাহ পড়ছেন, আমি তো বলি ঠিকই কইছে বেশি। কেন? কারণ সে কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য এই কথা আসছে। কারণ এই জন্যই আল্লাহ কইছে আগে কোরআন শিখো, তাইলে তুমি মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না বইলা আমি দেখতে মানুষ, আসলে মানুষটা আমি নাম্বার 1 কুত্তি। এই জন্য যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিতে আমিও রেডি। বুঝে আসছে কথা? ওই জন্য আল্লাহ আয়াতকে সিরিয়াল 8 পিস করছেন। আচ্ছা, এটা বোঝানোর জন্য বললাম, আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এই ব্যাখ্যা যথেষ্ট না। পরবর্তী ব্যাখ্যা শোনেন। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কুরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। আল্লাহ বলছেন, বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, আমি রহমানের সাথে যদি তুমি সম্পর্ক করতে চাও, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র সিস্টেমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ মানুষ সৃষ্টি আর রহমানের মাঝখান দিয়া আল্লাহ আমার কোরআনকে ঢুকাইয়া দিয়েছেন। কেন? আল্লাহর সাথে জোড়া লাগাইতে চাও, সম্পর্ক করতে চাও, রহমানের রহমত তোমার পর্যন্ত আনতে চাও, তো আগে কোরআন শিখো, রহমান আর বান্দার মাঝখানে কোরআন ঢুকাও, তাইলে তুমি রহমানের সাথে তোমার সম্পর্ক থাকবে, নাইলে বিচ্ছিন্ন হয়ে যাবা। এই খবর শয়তানের আসেনি? বলেন বলেন। যেহেতু শয়তানের আছে, এই জন্য শয়তান তার চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার জন্য যে পদ্ধতি গ্রহণ করেছে, সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া দাও, বান্দা রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই পর্যন্ত বুঝছেননি কি কি বাজার করছি? চলেন আরেক দোকানে যাই। সেটা হলো শয়তান বড় বাপ্পা না চালান কি বাপ্পা। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, কথা ঠিক? কারণ এই সাইকেলের রস বাইর করবো কিনা, এর আগে সময়ের উপর নির্ভর করে। না সুগার দৌড় মারবো, কাঁচামরিচ ধন্যা পাতাও কিনবো কিনা, না খালি মোটা মোটা সবাই কইলে যাবো, ওটা আগে বোঝা লাগবে আমার। রাখেন, কাঁচামরিচ ধন্যা পাতা আর এই পেঁয়াজ এগুলো কিনতে গেলে আরো সময় লাগবে। কয়টা পর্যন্ত চলবে? আচ্ছা, আসলে আমার জানাই দিন, তাহলে আমি আবার
সংক্ষেপ করুন। আশপাশে ঢুকা, আশপাশের এই মশলাপাতি এগুলো কিনতে গেলে ঝামেলা হবে, দেরি লাগবে। দেরি ওনাদের হবে কিনা এটা আবার ব্যাপার আছে। শয়তান বড় বাপ্পার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না। একটা গল্প শোনাই। এক বুড়ার বাড়িতে এক চোর গেছে চুরি করার জন্য। বুড়ারা আমার রাখেন যে আঙ্গুরই পাইলেন আপনি কেন চূড়ান্ত বাড়িতে চুরি করতে যায় না? না রে বাবা, যায় না। এখন চোরারা বুড়ার বাড়িতে চূড়ান্ত যায়। বাড়িতে চুরি করতে যায় না কেন? যে বাড়িতে যায় দরজা বা জানালার ফাঁক দিয়ে যখন দেখে ঘুমাইছিনি, দেখে ঘুমায় নাই, আল্লাহর বান্দা শুয়ে শুয়ে আসমানের দিকে মোনাজাত দিয়ে দিচ্ছে, ফেসবুক চালায় আর কি, কথা ঠিক নেই। তো এই জন্য এক চোরাই গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে। কথা কথা বাইরে আছে বাদাম খাও। চোরাই জানে না বুড়াও যে ফেসবুক চালায়। ওরে বাপরে। চোর জানে না বুড়াও যে ফেসবুক চালায়। বুড়া ভাই তোমরা আবার মনে করো না বুড়ার ফেসবুক মানে ওই তোমার মতো চিপা টিপে। বুড়ার ফেসবুক হইলো কামড়া কামড়ি, মানে পাংসা ভাই আর কি। এটা বুড়ার ফেসবুক, প্রত্যেকের আলাদা আলাদা ফেসবুক। তো বুড়া কম্বল মরু দিয়া চোখ বন্ধ করে পান চালায়, ঘুমায় না ঘুমায় না ঘুমায় না। চোর ঘরে ঢুকছে, বুড়া টের পাইছে, কিন্তু বুড়া কিছু বলে করে না, কারণ এই ঘরের ভেতরে যদি ধরে তো চোর কঞ্চনি দিয়া মারিয়া যাবে। পালাইব, চিৎকার দিলেও কেউ শুনবে না। তো বুড়াও তো সালাদ কম না, কারণ আপনি খালি বাইর এরপরে যায় চলে ধরো। চোরে গাছি উঠি গোল করে নিয়ে বাইরে উঠানে রাখছে। উঠান বুঝেন কি বলে? জি, উঠান। উঠানে নিয়ে রাখছে। চাচা, বুড়া চাচা আস্তে করে যায় চোরে খপ করে যায় ধরছে চোরে চোরে। চোর তো ডিজিটাল চোর। আগেরকার দিনের চোরেরা খালি গায়ে যায় তো তেল তেল মাইখা ধরলে যেন পুরুত করে বাইরে যায়। এখনকার চোরেরা তো ডিজিটাল, তেল শরীরে মাখে না, মাথায় মাখে, ঠান্ডা রাখে, ধরলে যেন বুদ্ধি করে বেরোতে পারে। তো যেই না চোরারে চাচায় ধরছে, চোরে লড়ে চলে না। চাচার মুখের দিকে তাকায় দিয়েছে, কিরে কই যে চুরি করতে আসলাম, কই এসস? কই চিন্তা করতেছি। তো কি করতে চাস? বাজান আপনার চেহারাটা না পুরো আমার আব্বার মতো। হায় রে, চাচার ছেলে থাকে বিদেশ, বহুদিন আব্বা ডাক শুনে না। যেই না আব্বা বলছে শব্দটা, দিলটা নরম হয়ে গেছে। তাও একটা ভাব হয়েছে, বুড়ারও একটা ভাব আছে। তো চুরি করতে এসেছিস কেন? ওই তো চিন্তা করতেছি, আমার লইয়া থানায় চলে। চল, থানার দিকে রওনা দিস। কিছু দূর যায় কাপে, কিরে শীতে, কিন্তু চিন্তা তো এটা না, চিন্তা হইলো পুলিশ যে হাজতে ফালায় রাখবে, শীতে না জানি মরেই দেবে। তাইলে তুই শীতের দিনে শীতের কাপড় ছাড়াইছিস কেন? বলে বাজান আমি কি শীতের কাপড় ছাড়াইছিলাম? একটা চাদর গায়ে দিয়ে আসছিলাম, চাদর গায়ে দিয়া ঘরে সামান গুছাইতে ঝামেলা, এই জন্য চাদরটারে রাইখা গাঁটনিটা ঠিক করছি। মনে করছিলাম গাঁটনিটা রাইখা আবার চাদরটা আনতে যাবো, এর মধ্যেই তো আপনি ভাবলেন তো চাদর কই? আপনার ঘরে। তো এখন একটু যদি সুযোগ দেন আমি চাদরটা লয়ে, আচ্ছা তুই যা। কাঁচা মালের সামনে সবাই গেছে চাদর আনতে, কতক্ষণ যায় চাদর নিয়ে আসে না। কিরে চাদর পাস না? আরে কথা বল, আরে লাইটটা জ্বালা। চাষায় তো চিল্লাইতেছে, শুনে তো কোনো কথাবার্তা নাই। চাষা একটু পরে ঘরে গেছে, যায় লাইট জ্বালায় দেখে হাই মাবুদ, ঘরের চাচার নতুন কম্বলটা পোলা বিদেশ থেকে মারাইছে। যে কম্বলটা গরম করছিল এতক্ষণ শুয়ে শুয়ে, চোরাই কম্বলটা লইয়া আরেক গল্প দিয়ে বাইরে গেছে। চাচা মনে মনে বলে, গাঁটনি তোরা এগিয়ে গেছ, তুই তো আবার আসবি। ঠিকই কয়দিন পরে তোরা আবার আসছে। চাচাও শুয়ে শুয়ে ফেসবুক চালায়। ফেসবুক তো বুঝছো কি করে? পান চাপা। আজকে আব্বার মতন কেন? আব্বা বললেও তোরে ছাড়বো না। ছোট্ট গাঁটি উঠি গোল করে নিয়ে উঠানে রাখছে, এর মধ্যে চাচায় যা খাপ করে আগের মতো ধরছে, আরো শক্ত করে। আগের বারের মতো চোর আর এইবার যে চুপচাপ দাঁড়ায় দিছে এমন না, বরং চাচার হাত ধরে টানে। কিরে টানস কেন? থানায় চলেন। আমি চুরি করলি তুই, আমি থানায় যাবো কেন? না না, আমারই দেওয়ার জন্য চলে।
মানে কি? মানে হলো আগের বার দয়া করে ছেড়ে দিয়েছেন, আমি নেমো খারাপ ভিতরে যাইয়া বিদেশি কম্বলটা দেখা লোক সামলাইতে পারি নাই, কম্বল নিয়ে পালাইছি, আমার মতো অবদার ধরে থানায় নিয়ে চলে, পুরা ঝাড়ি একদম চাচাই চল থানায় চল, একটু হাতে কিছুক্ষণ যাই করি আল্লাহ কি সমস্যা, তো পায়ের মধ্যে কাঁটা ঢুকছে, তো পায়ের মধ্যে কাঁটা ঢুকছে, তুই জুতা পরে আই না কেন? জুতা তো পরে আইছি। কই জুতা? আপনার ঘরে জুতা পায়ে দিয়ে কাম করলে চটচট আওয়াজ হয়, আপনি টের পাইবেন, ওই ঘরে জুতা গুলো খুলে লইছিলাম। কই এখন? জুতা আপনার ঘরের ভিতরে। আরে বাপ্পা, তুই জুতা আনতে যায় আবার পালাবি, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এখান থেকে লড়ুমি না, আমি এখান থেকে যাবো না। তাইলে যদি আপনার দয়া হয় জুতাটা আপনি নিয়ে আসেন, আমি দাঁড়াইলাম, আমি এখান থেকে লড়ুন না, আমি আপনার ঘরে গেলে আমার লোভ লাগে, আমি যাবো না। আশাই কয় তাইলে তুই দাঁড়া। আশাই ঘরে গেছে জুতা আইসা থেকে হাই মা আবুর সোরাও নাই গাঠিও নাই। অথচ তোমার হাসানোর জন্য গল্প শোনাইতেছি না, বুঝানোর জন্য। দেখো, একটা ফিফটে চোর বাড়িওয়ালাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে দেয়। একবার নিজে গেছে, একবার শাসারি বানাইছে। তার মানে কি? সব বাটপারের গডফাদার ইবলিস আমাকে আর আপনাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে একই পদ্ধতি গ্রহণ করবে না। ইবলিস তো বাটপার, সে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে না। ইবলিস নিজেও বলেছে এটা আল্লাহকে। আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছেন সূরা আরাফ আয়াত 17। ইবলিসের বক্তব্য, ইবলিস বলে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ, আমি আপনার বান্দাকে সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে চতুর্মুখী হামলা করবো। মুফাসসিরিনে কেরাম বলে এর অর্থ হচ্ছে ইবলিস মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, নানান পদ্ধতিতে ধোঁকা দেয়। এই জায়গায় কয় পদ্ধতির কথা বলা আছে? কয়টা বলেন না? সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, কয়টা? চারটা। বলেন কয়টা? চারটা। আল্লাহ বলেন, এরে বান্দা শোন শোন, 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত সূরা আরাফ, 2 আয়াত পর আল্লাহ বলেন, এরে আমার বান্দা দেখ। বলে কি দেখবো মালিক? বলে দেখ, তোর বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই, 4-4টা পদ্ধতি গ্রহণ করে তারপর তোর বাবা আর মাকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ দেখা দিচ্ছে না হারি মালিক কত সহজ করছেন আমাদের জন্য, সতর্ক করার জন্য কত পন্থা অবলম্বন করছেন। প্রথমে ইবলিসের চ্যালেঞ্জ দেখাইছে, এরপরে পদ্ধতি দেখাইছেন, এরপর উদাহরণ দেখাইতেছেন যেন আমরা সতর্ক করি। আমাদের তো খবরও নাই এগুলা। মালিক দেখাচ্ছেন আমার বাবা আর মাকে ধোঁকা দিয়েছে শয়তান কয় পদ্ধতিতে? 4 পদ্ধতিতে। মালিক বলেন সূরা আরাফ আয়াত 20-21, মালিক বলেন ফাওয়াসওয়াসালাহুমা শাইতান লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলো এবার পদ্ধতি কয়টা? চারটা। বলেন পদ্ধতি কয়টা? চারটা। খেয়াল করেন, আমার বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান কয় পদ্ধতি গ্রহণ করেছে? 4 পদ্ধতি। কয়টা? 4টা। মনোযোগ আছে? জি। হ্যাঁ, মনোযোগ না থাকলে ভাই হারায়া যাবা। অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম কথা, হ্যাঁ কোরআনেরই কথা। 1 নম্বর পদ্ধতি শয়তানের, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। শয়তান এসে জিজ্ঞেস করে, এই গাছের ফল কেন আপনারা খান না? কেন খান না? বাবা আদম মাহা জবাব দিয়েছেন, আল্লাহ নিষেধ করেছেন খাইতে, এই জন্য খাই না। শয়তান বলে কি,
হায় রে, আল্লাহর কথা আপনারা বুঝেন নাই। আল্লাহর কথা বুঝেন নাই। কে বলতেছে? শয়তান। এটা বারবার আমার সাথে উচ্চারণ করতে হবে, কারণ আমি আমার একটা টার্গেটে খোঁচা মারবো। এই খোঁচার জন্য এটা বারবার উচ্চারণ করতে হবে। এই আল্লাহর বক্তব্যের ব্যাখ্যা দিচ্ছে কে? শয়তান। তাফসীর কে পড়তেছে? শয়তান। মুফাসসির হুজুরের নাম কি? শয়তান। বলেন না। শয়তান। এই জায়গায় মুফাসসির হুজুরের নাম কি? শয়তান। আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিয়েছে যে মুফাসসির, ওই মুফাসসিরের নাম কি? শয়তান। বুঝা গেল, নামের শুরুতে খালি মুফাসসির দেখলেই লাভ দিয়েন না। আমরা তো এখন স্বভাব হইল পেট বড় না দেখলে মনে করি এটা বড় বিশ্বাস না, টুপি বড় না দেখলে মনে করি এটা বড় মুফাসসির না। যত বুমবাম করে পাবলিক মনে করে এইটা বড় দামি হুজুর। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর বক্তব্যের ব্যাখ্যা দিচ্ছে কে? শয়তান। শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কে? শয়তান। জোরে বলেন, সবাই বলেন। উদ্দেশ্যমূলক জিজ্ঞেস করতেছি, কারণ সামনে কথা আছে। আল্লাহর শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কে? শয়তান। কার সামনে? আদমের। আমি যা বলি তা বলবেন, তাইলে আমার উদ্দেশ্য সফল হবে। নবীর সামনে। বলেন, নবীর সামনে। কার সামনে? নবীর সামনে। শয়তান শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? নবীর সামনে। শরীয়তের ব্যাখ্যা দিচ্ছে কে? শয়তান। কার সামনে? নবীর সামনে। নবীর সামনে শরীয়তের ব্যাখ্যা দাও। তাইলে এতদিনে বুঝে আসলো বাংলাদেশে এই গন্ডগোল কোত্থেকে আইছে। পাবলিক এখন আলেমের সামনে শরীয়তের ব্যাখ্যা দেয়, ও ততক্ষণে বুঝছি শয়তান নবীর সামনে শরীয়তের ব্যাখ্যা দিয়েছে। শয়তানের দোসররা এখন শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিসের সামনে। ঠিক। আমরা কিচ্ছু বুঝি না, এরা সব বুঝে। সুবহানাল্লাহ, আমরা বলি কিচ্ছু বুঝি না। মনে রাখো একটা কথা, শরীয়তের ব্যাপারে যদি তুমি চিন্তা করো, তুমি আলেমের চেয়ে ভালো বুঝো। খোদার কসম খায়া বলি, তোমার মরণ আর পতনের সময় আসছে। ঠিক। কেন? বুঝেন কথা। এক,